মিনিট কথা বলতে পারবেন না তার সাথে? অবশ্যই স্যার। কথা বলতে হবে, সময় দিতে হবে ভাই, সময় দিতে হবে। এই যে দেখেন, আমি 3 ঘন্টা 29 মিনিট হয়ে গেছে বুঝাইতেছি, এই একই কথা আমি 10 মিনিটে কভার করে দিয়ে পারতাম, আর আপনাদের পিছে ঝাড়ি মারা পারতাম। এই মিয়া কি বাদ দিছি, কি কই নাই, কি বলি নাই। কারণ আমার কথা হলো, আমি 5 ঘন্টা করে ভরে বোঝাবো। নেক্সট টাইম যেন কোনোদিন আর কেউ কোনো প্রশ্ন নিয়ে আমার কাছে আসতে না পারে। বুঝতে পারছেন? জি স্যার। বিস্তারিত বোঝাইলে অল্প একটু মনে থাকে ভাই। আপনি দেখবেন, আপনারা যে পড়ালেখা করছেন, বই কত মোটা বই, পরীক্ষায় কি এত মোটা এত কিছু লিখতে হয়? লিখতে হয় না। কিন্তু এত এত তাইলে পড়তে হয় কেন? কারণ এত পইরে আপনি এত মনে রাখতে পারবেন না, আপনি পারবেন কিছুটা। এই জন্য আর বিস্তারিত জানলেই আপনি মনে রাখতে পারবেন, নাইলে পারবেন না। নাইলে হয়ে গেল মুখস্থ বিদ্যা, কনফিডেন্স আসবে না। বুঝছেন? এই জন্য আমি এত সময় নিয়ে দিচ্ছি। তো মূল কথা যেটা, একজন কাস্টমার কল দিল, তার সাথে 30 মিনিট কথা বললে আপনার যদি 1,000 টাকা ইনকাম হয়, তাহলে তো কথা বলা যায় নাকি? জি স্যার, অবশ্যই। 30 মিনিট না, 1 ঘন্টা কথা বলা লাগবে, তারপরে 1,000 টাকা প্রফিট হবে। এতে সমস্যা আছে কোনো? না স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা নাই। তাইলে প্রথম কথা হলো, আপনাকে যারা মেসেজ করবে কোনো তাড়াহুড়া করা যাবে না। আমাদের স্টুডেন্টদের প্রথম সমস্যা এই বিজনেসে, অ্যাড চালাইলে মেসেজ অনেক আসে, তাড়াহুড়া করে যে এর সাথে কথা বলি, এরপরে আর একটা মেসেজ আছে ওর সাথে কথা বলবো, তারপর আর একটা আছে ওর সাথে কথা বলবো। এমন করতে করতে সবাই বলে ঠিক আছে ভাই জানাবো, পরে দেখবেন একজনও নেয় নাই। আপনি 1টা ঘন্টা এক ব্যক্তির সাথে কথা বললেন, ওই ব্যক্তি সার্ভিস না নিলে লজ্জায় পড়ে যাবে। না নিলে ওই যে বললাম, চা খাওয়ার অর্ডার চাবো, অর্ডার দিবে না, চা খাওয়ার অর্ডার চাবো, ও টাকা না দিলে আমি অপমান করবো। ওই যে আপনার জামালপুরের মানুষের হাট নাই, আমার ফরিদপুরের হাট আছে, আপনার আমি চা খাওয়ার, চা তো খাইতে পারতেছি না, চা খাওয়ার ফলোয়ার পাঠাই দিতেছি, টাকা লাগবে না। এ কথা বললে কি আপনার মাইন্ডে লাগবে না? তখন আপনি আমারে বলবেন কত, 50-100 টাকা মানুষের ফকির মিসকিন দিয়ে দিলাম, নেন আপনারে দিয়ে দিলাম 100 টাকা, মাইরে দেন, ব্লক মেরে দেন, আমারে টাকা পাঠাই দিছি, দেন নাম্বার দেন। আপনি কবেন এই কথা। এগুলা কিন্তু ঘটছে আমাদের সাথে, আমি কিন্তু মিথ্যা বলতেছি না। তারপরে টাকা দেওয়ার পরে যখন সার্ভিস দিছি, তখন তো সব ক্লিয়ার নাকি? তাইলে প্রথম কথা হলো, প্রতিটা ক্লায়েন্টের সাথে সময় নিয়ে কথা বলতে হবে। এখন 1 নাম্বার স্টেপ মাথায় ভালো করে ঢোকান। কাস্টমার মেসেজ দিছে, কাস্টমারের সাথে সর্বপ্রথম আপনাদের টার্গেট কল দিয়ে কথা বলা। সর্বোচ্চ চেষ্টা করবেন কল দিয়ে কথা বলার। সে মেসেজ দিবে, আপনি তাকে সরাসরি কল ঢুকাই দিবেন। যদি বিদেশি কাস্টমার হয় দেখবেন কল ঢুকবে না, বিদেশে হোয়াটসঅ্যাপ চলে না। পরে দেখবেন সে মেসেজ অথবা ভয়েস দিবে আপনাকে, যে ভাই এই দেশে হোয়াটসঅ্যাপ চলে না, হ্যান ত্যান এগুলা সেগুলা, আপনি ভয়েস করেন। তখন আপনি ভয়েস দিবেন, আপনার যে নাম্বার হোয়াটসঅ্যাপ ওইটা ইমো রাখবেন। বলবেন যে ভাই আমার এই নাম্বারে ইমো আছে, ইমোতে কল দেন, কথা বলি। আপনি একটা সার্ভিস নিতে আসছেন, আপনার মেসেজ ভয়েসের চাইতে কথা বললে ভালো বুঝাইতে পারবো ভাই। কথা বলি, আপনার যদি সময় থাকে কথা বলি, ঠিক আছে? তখন উনি বলবে যে না ভাই আমি ব্যস্ত আছি, ভয়েস ভয়েস দেন, হ্যাঁ। আবার অনেকে বলবে ভাই ইমো টিমো চালাই না, তাকে বলবেন কি, ভাই হোয়াটসঅ্যাপ তো ভিপিএন দিয়ে চালানো যায়, আমার কত পরিচিত লোকজন আছে তারা ভিপিএন দিয়ে চালায়, তো ভিপিএন চালু করে করেন। ভাই যে ব্যক্তির আপনার থেকে সার্ভিস নেওয়া দরকার, ওই ব্যক্তি আপনারে ফোন দিবে না, তাইলে ওর দরকার নাই ওর।
ও বাদ, আর একজন নেক্সট, বুঝছেন? প্রথম কথা, আগে কলে কথা বলবো আমরা, সর্বোচ্চ চেষ্টা। এখন উনি যখন ব্যস্ততা দেখাবে তখন বলবেন ভাই তাই আপনি ফ্রি হবেন কখন, ওই সময়ই কল দিবানি, কলেই কথা বলি ভাই। তাড়াহুড়া মোটে তাড়াহুড়া করা যাবে না। আপনার টার্গেট হবে, প্রথম টার্গেট দিনে আমি ৩টা কাস্টমার হ্যান্ডেল করব, ৩ জনের থেকে ৩টা অর্ডার নিব, ৩টা যদি ১০,০০০ এর অর্ডার নেন, প্ল্যান তো ১০,০০০ এর, ৩,০০০ টাকার উপরে প্রফিট, মাসে ৯০,০০০। আমরা আপনারা কি বলছি মাসে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন আমাদের এখানে। আর এখন কি শুনলেন ভাই? 90,000 স্যার। ৯০,০০০ বাদ দিয়ে দিলাম। একটা ক্লায়েন্ট সারাদিন ভর একটা ক্লায়েন্টের সাথে কথা বলে, এই যে এইভাবে যে বুদ্ধি দিলাম এতক্ষণ পরে, এভাবে কথা বলে ওই একটা ক্লায়েন্টের থেকে কি অর্ডার নিতে পারবেন না? নিলেই তো ১,০০০ জি টাকা স্যার। প্রফিট। তাই ওইরকম জি স্যার। প্রতিদিন একটা করে ক্লায়েন্টের অর্ডার নিলে মাসে ৩০,০০০ টাকা আপনার ইনকাম। এটা কি ভুয়া বুঝ দিলাম, নাকি সম্ভব না অসম্ভব বলেন তো আপনারা? সম্ভব স্যার। লাগবে এটা আমাকে বলবেন। আমার কথা হয়েছে, আমার কোম্পানি টিকায় রাখার জন্য আপনাদেরকে কি দিতে হবে। আর আপনারা যদি এখানে মার্কেটিং নাও করেন, আমার বসের আত্মবিশ্বাস আমার প্রতি আছে যে হানিফ ভাই এই কোম্পানি একলাই টিকায় রাখতে পারবো, কারণ উনি আমার বিষয়ে জানে, দেখছে। তা আমি চাই যেন এখান থেকে ওনার মাধ্যমে আমরা একটা রিজিকের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাআলা যেন ওনার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের রিজিক দিছে, আর ওনাকেও যেন সুস্থ রাখে। সবাই দোয়া করবেন, ফজরের নামাজ যারা পড়েন পড়বেন, না হলে আজকে জুম্মার নামাজ পড়ে দোয়া করবেন যেন আমাদের কোম্পানির উন্নতি হয়। আর আমাদের বসের যেন অন্তত সেন্সটা ঠিক থাকে, উনি রাত্রে অঘুমা থাকে, ঘুমায় না, যেন ওনাকে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে। উনি যদি অসুস্থ হয়ে যায় তা আমাদের অনেকেরই রিজিকের উপরে আঘাত আসবে। এটা কেউ না জানুক, আমি জানি। কারণ হয়েছে উনি আমাকে যেভাবে সাপোর্ট দেয়, আমাকে এভাবে সাপোর্ট কেউই দিতে পারে না, এবং সম্ভবই না এটা আমার মনে হয়। তো আমি বলবো সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আমাদের জন্য যে একটা সিস্টেম আমাদেরকে দিছে, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করছে। সবাই নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আজকে বিকাল 5টা বাজে একটা ফিনিশিং নিবেন, ট্রেনিং নিবেন। আজকে আমার এখান থেকে যে বসে যেটা পড়ছে আর ফিনিশিং আমি দিব 5টা বাজে। যদি যে ব্যক্তি বিক্রি না করতে পারেন, ওই ব্যক্তি আমার এখান থেকে টাকা নিয়ে যাবেন। আর বিক্রি করতে পারবেন না, কারণ নাকি এটা আমাকে বলে যাইতে হবে। আর বসে একটা ঘোষণা দিছিল, আমি শর্ট করে বলতেছি তো, হ্যাঁ, নামাজে চলে যাব। বসের রাইখে আমি বলতেছি, কিছু মনে করেন না বস। এখন বসে বলছিল যে আপনাদেরকে একটা পুরস্কার দিবে, পুরস্কারটা আমি ভেঙে দেই। না সরি থাক, ওইটা বসে ভেঙে দিবে না, পুরস্কার দিবে। তবে মোটামুটি এমন কিছু দিবে বসে যেন আপনাদের মনে করেন সারা জীবনের জন্য স্মৃতি হিসেবে থাকে। তা আমি চাই যেন সবাই নেন, কেন আমিও নিতে চাই। বসে দিবে, বসের এখান থেকে আমি নিব না, আপনারা একলা নেবেন। তো ভাই এটা হচ্ছে কাঁচা টাকা। আমার বসে সবসময় বলে যে হানিফ ভাই এটা কাঁচা টাকা, আমিও জানি কাঁচা টাকা। আমি আপনাদেরকে বলি, গত 15 তারিখ 16 তারিখ আমি বাংলাদেশ ঢুকছি। 16 তারিখ থেকে এই পর্যন্ত প্রায় 40+ ইনকাম করছি আমি। আজকে প্রায় 23,000 টাকা বাইর করছি আজকে। এর আগে তো বের করি আমি প্রায় সময়, আর সংসার করছি। ভাই চলে আসছে বাংলাদেশে। জি, আমার বস আমাকে বলছিল যে হানিফ ভাই আপনি যাইবেন, একটু থামেন, আমি বুঝে লই আপনার চালাইতে পারেন কিনা। আমি কই আপনি খালি বলেন। তারপরে উনি রাজি না, কই তারপর ছুটিতে আসেন। আমি বললাম না আমি ছুটিতে না, আমি একবারই আসতেছি। পরে কই না ছুটিতে আসেন, পরে দেখি। আমি তো জানি এখানে আমি কি ঘটাইতে পারবো। আমি দুজি পারি, এখানে এমন কোনো ব্যক্তি নাই যে পারবে না। কেন আমি কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না। আর আমি আপনাদেরকে এমন একটা ট্রেনিং শেখাবো, এমন একটা ট্রেনিং দিব, এমন কিছু কথা শিখাবো, পাবলিকের পকেট তো ওটু টাকা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? পাবলিকের পকেট থেকে ওটু টাকা বের হয়ে আসবে। আমি চ্যালেঞ্জ করলাম, এটা মাথায় রাখেন। আর বিষয় হয়েছে আমি 5 লক্ষ টাকা বাহিরে তুই আসিয়ে পড়ছি, আপনারা এখানে জামানত দিয়ে আসেন নাই। আত্মবিশ্বাস রাখেন। আর এটাই হলো মূল ব্যবসা না, এটা গোপন কথা কই দিয়ে আপনারা বসে তো আপনাদের অনেক আগে বলছে, ফাঁস করে না। এটা মূল ব্যবসা না, আমাদের অন্য অন্য আরো ব্যবসা আসতেছে। আমার বসের টার্গেট হয়েছে এখান থেকে একজনকে লক্ষ টাকা ইনকাম করে দ্বিতীয় ব্যবসা ধরাইবে, এটা ওনার টার্গেট। আমাদের টার্গেট ওইটাই।
যে আমার লক্ষ টাকা দরকার নেই, 50,000 হলে এনাফ। আর যে ব্যক্তি 50,000 টাকা ইনকাম না করতে পারবেন, এখানে তার কাজ করার যোগ্যতা নাই আমি মনে করি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভাই। সকলেই সুস্থ থাকবেন, ঘুমাইবেন। আর 5টা বাজে একটা লোক মিট মিস করবেন না। আর যারা আজকে মিট মিস করছেন, আমি একটা কথা বলে দিলাম, ভিডিও আমি এর বিষয়ে পানিশমেন্ট নেব অবশ্যই। কারণ কি, আমি অধিকাংশ লোকে কি আমি যে হেল্প করি, আমি বললাম না বসের সামনে আপনারা অনেকে ছোট হইবেন এটার জন্য। আচ্ছা থাক হানিফ ভাই নামাজ হ্যাঁ। না বস, আমার কষ্ট লাগছে আজকে একটা বিষয় নিয়ে। আমার এখানে রিসেলার 40 জন, আমার রিসেলার পাইছে আজকে 18 জন 20 জন। আর লোকগুলো কোথায়? তাদেরকে আমি কি এখানে এমনিতে আসছে যাবে, যাক, সমস্যা কোথায়? আজকে আমি অপমান হয়েছি আপনার কাছে। কেন আমি এত কষ্ট করে আপনার হাতে পায়ে ধরে, আপনার সময় নাই, আপনার আজকে কতগুলো কাজ আমি নিজে তো জানি। এত বড় একটা লোক যেন একজন কোম্পানির মালিকের জি করে দিছি মানে মিটিং জি একজন অ্যাপস কোম্পানির মালিক, উনাকে পর্যন্ত আপনি শিডিউল দেন নাই আমার জন্য। তাহলে সমস্যা নাই। এখানে যে লোকগুলো আছে আমি আপনাকে দেখাই দিই। এখানে লোক আছে প্রায় 16-17 জন। এই 17 জনই মনে করেন আমার দান। এই 17 জনের বিষয়ে আমি আজকে একটা ব্যবস্থা নিব, আমি নিজেই নিব। আপনারা আমাকে পার্সোনালি কল দিবেন, আমি পার্সোনালি আপনাদেরকে ট্রেনিং করাবো। ভালো থাকেন আর বসের কথাগুলো শুনেন। অত্যন্ত ভালো মনের বস, অনেক ভালো মনের মানুষ। উনি গেলাম এই ব্যবসা কেন, ওনার জীবনে কোনো কাজ না করলেও চলে, শুধু আমাদের জন্য করে, আমরা গরিব মানুষ চলার জন্য। আমি আজকে এই কথাটা বললাম, মাথায় রাখেন। যে ব্যক্তি দিতেছে, আমরা যদি না নিতে পারি, এটা ওনার ব্যর্থতা না আমাদের ব্যর্থতা। তবে আজকে শুক্রবার, বসের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ওনার মাথাটা ঠিক থাকে। আমি বের হলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হানিফ ভাই, একটা কথা বলতাম জি বলেন। যে আমার তো গতকাল থেকে মেসেজ আসতেছে না, আমার মনে হয় ভিডিও রান করাতে হবে। আবার আমি নামাজে পড়ে টাকাটা পাঠাই দিমু। আপনি সকালের কথা কইতেছেন? জি জি, ফজর নামাজে পড়ে। আপনি টাকা পাঠায় রাখেন, বিজ্ঞাপন 2টা অথবা 3টার দিকে রান হবে। মেসেজ আজকে রেজাল্ট পাইলে পাইতেও পারেন, না হলে কালকে থেকে পাইবেন। আপনারা আরেকটা কথা বলে দেই, টাকা বিজ্ঞাপন রানিং অবস্থায় টাকা দিবেন। মেসেজ যদি বন্ধ হয়ে যায় তখন 2 টাকা দেন। 24 থেকে 48 ঘন্টা আবার না অপেক্ষা ভাই, করতে হবে। আপনি বলছিলেন যে কালকে কথা বলছিলাম, তো বলছিলেন যে আজকে আর কালকে 2 দিন সময় আছে, তো আমি আজকে পাঠাই দিতাম আজকে। আচ্ছা তাহলে তো একদিন আছে, একদিন আগে টাকা পাঠালে আপনাদের জন্য মঙ্গল। জি বলেন আমিও ভাই। পাঠিয়ে দিব। ইনশাল্লাহ তাহলে সবাই বিকাশ সারা নাম্বারটা দিয়ে দেন শুনেন, আমার এখানে। বিকাশ নাম্বার আছে। আমি বলি আপনাদেরকে, আপনাদের এখান থেকে এই 150 টাকা করে নেই ডলার রেট। বসে করলাম ডলার রেট 180 টাকা নেয়। বসে ডলার রেট জি 180 টাকা। আপনাদের অনেকেই আমাকে আবার বলেন, গুগলে সার্চ দিয়ে বলেন যে ডলার রেট কত টাকা। ডলার রেট 140 টাকা আমাকে অনেকেই বলে। তবে এই বসের সামনে আজকে গুমুর ফাঁস করে দিলাম। বসে 180 টাকা করে নেয়। শুধু আমার প্রতি আমারও দয়া করে, আমি মনে করি আমাদেরকে দয়া করে নিজের বিজ্ঞাপনটার জন্য 150 টাকা নিতেছে বসে। আমরা আসলে গরিব তো, এটার জন্য বলে আপনার যা উনি আমাদেরকে দয়া করছে আমি মনে করি। কেউ কেউ 140 দিলে আমি কিনবো 1 লক্ষ ডলার একবারে। কারণ আমার না, ওনারা বলে যে 140 টাকা করে, গুগল তে সার্চ দিয়ে আমার ডলার দেখায় একজনে। যাই হোক ভাই, একদিন সবসময় 1 থেকে 2 দিন আগে দিবেন। 2 দিন আগে দিলে কি ওই 2 দিন আপনার মিস না, ওই 2 দিন ওই দিক দিয়ে বাড়বে, সমস্যা নাই। ওই 2 জি দিন জি, বাড়বে। আচ্ছা। জি ওকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বসের কথাগুলো একটু শুনেন। বসে জি, যেভাবে আসসালামু কয়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমলে রাখেন। আমি হানিফ গ্রুপে, ভাই, হ্যাঁ ভাই। নামাজের জন্য যাচ্ছি আচ্ছা হোটেলে। যান যান, আমি গ্রুপে আমার বিকাশ নাম্বার দিয়ে দিতেছি, আপনার এখান থেকে যার যার লাগে লইলেন। ওকে, আসসালামু আলাইকুম। আর সবাই ভিডিও দেখেন, আমি কন্টিনিউ করে যাচ্ছি। ওকে। বেশি টাইম নাই, অল্পের মধ্যে হয়ে যাবে, ভিডিও পেয়ে যাবেন। তো হানিফ ভাইয়ের সম্পর্কে বলি, উনি দেশের বাইরে থাকে, আমার সাথে যোগাযোগ হয়েছে, পরে উনি একবারে চলে আসছে। তো যাই হোক, উনি অনেক কিছুই বলছে। তো এমন লোকও আছে সরকারি চাকরি ছেড়েও চলে আসছে। এরা আমার কিন্তু চেহারা দেখে আসে নাই, 2-1 দিন কাজ করে ওটা দেখেও আসে নাই। তারা এখানে এসে আগে ইনকাম করছে,
এর পরে আসছে। তো এখন আমি যে স্টেপে ছিলাম, স্টেপটা হলো সরাসরি কাস্টমারের কাছে সেল করবেন। সেল করে কাস্টমার তো খুশি হবেই এবং তার আত্মীয় স্বজন তারাও নেবে। এখন 1 ঘন্টা কথা বললে যদি ভাই 1000 টাকা ইনকাম হয়, তাইলে তো আর সমস্যা নাই। আমি যখন কামলা দিছি ভাই 400 টাকা দিত আমারে। আমার যাওয়া আসা গাড়ি ভাড়া চলে যাইত 60 টাকা, তার মধ্যে থেকে 340 টাকা টিকছে, এরকম। আবার ঢাকাতে যখন চাকরি করছি, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, তখন শুরুতে বেতন 10,000, ভাই থাকা খাওয়া দিয়ে বাড়ি থেকে মাঝে মধ্যে 1,000 করে টাকা নিতাম, এরকমও হয়েছে। তো যাই হোক, কাস্টমারের ওই ব্যাপারে আসি, একটা গল্প মনে পড়ছিল, এখন আবার ভুলে গেছি, এটা তাহলে বললাম না। আপনাদের এখন বলতেছি, দেশের বাহিরে যারা, বাইরের থেকে যারা নক করবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে কলে কথা বলার। দরকার হয় উনি ব্যস্ত, ওনারে বলবেন কখন ফ্রি থাকবেন, ওই সময়টাতে বলেন, টাইম শুনবেন, টাইম শুনে নোট করে রেখে ওই টাইমে আপনি কল দিবেন। কলেই কথা বলতে হবে। আপনি বোঝেন, আপনাদের এই যে যে আজকে বোঝাইলাম, এগুলা যদি মেসেজিং এ করতাম কেমন বুঝতেন, ভয়েসে বুঝাইতাম কেমন বুঝতেন? কিছুই বুঝতেন না। তো এই জন্য কলেজ যেতে হবে। এখন ওই ব্যক্তি কিন্তু, কাস্টমার আপনাকে মেসেজ দিবে, কি মেসেজ, ওই যে আগে এতক্ষণ করে পড়ে শোনাইলাম, এই ধরনের মেসেজ দিবে। আপনি ফোন দিয়ে প্রথমে সালাম দিবেন, ভাইজান কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, কি করেন, কতদিন ধরে গেছেন। বিদেশে যারা, তাদের জন্য এটা। দেশের বাহিরের প্রবাসী, কতদিন ধরে গেছেন, আহ, কোন দেশে আছেন, দেশে আসবেন কবে, আপনার গ্রামের বাড়ি কোথায়, এগুলা গল্প করবেন তার সাথে, কথা বলবেন। সে সার্ভিসের ব্যাপারে যদি একবারে আবার এর মধ্যে কথা উঠায়, বলবেন ভাই সার্ভিস আপনি নিয়েন, সমস্যা কি, আপনার সাথে একটু কথা বলি, আপনার খুব ভাল লাগতেছে, আপনার ভয়েসটা সুন্দর। ভাই প্রশংসা সবাই পছন্দ করে। দরকার হলে এই কথা বলবেন, ভাই আপনার ভয়েসটা সুন্দর লাগতেছে, একটু কথা বলি, কতদিন ধরে আছেন। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি ওই দেশে থাকে, তাহলে বলবেন আমার মামা, খালা, খালু বা আমার ভাই অমুক ওই দেশে থাকে, ভাই ভালোই আছে। হ্যাঁ, মোট কথা টাইম ওয়েস্ট করবেন। আপনার টার্গেট থাকবে যে মিনিমাম 30 মিনিট কথা বলবেন, 1,000 টাকা ইনকাম করবেন। দিনে এরকম 3টা কাস্টমার ম্যানেজ করতে পারলেই 90,000। আবার আপনি 5টা লোক যদি আপনার এই ইনকাম দেখাই দিয়ে আনতে পারেন, তারা 90 কামাইলে ওইখান থেকে পার্সেন্টেজ ঢুকবে। তার মানে লক্ষ টাকা ইজিলি করা যাচ্ছে। ঠিক আছে? আর বিদেশি যারা আছে, আচ্ছা আগে পুরা প্ল্যানটা দিই। আপনি খোঁজ খবর নেবেন, কেমন আছেন, কতদিন ধরে গেছেন, ওই দেশে কি কাজ করেন, দেশে আসবেন কবে, দেশের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথাও বললে সেখানে, ধরেন বললো যে আহ, ইসে আছে যে জামালপুর, জামালপুরের কোনো অভিজ্ঞতা থাকলে আপনি বলবেন, ভাই আমি তো মেসে ছিলাম, যেমন আমি বললাম যে আমি ঢাকাতে মেসে ছিলাম, জামালপুরের অনেক ভাইরা ছিল, অনেক ভালো, জামালপুরের ভাইরা খুব ভালো, এরকম বলবেন। মানে তার সুনাম করার সুযোগ খুঁজবেন কিছুক্ষণ কথা বলে। তারপরে সে যে কাজ করে, ওই ওই কাজের ব্যাপারে আপনার কোনো ধারণা থাকলে বলবেন, কাজটা তো ভালোই। আবার কোনো কিছু না পাইলে বলবেন, ভাই আপনারা প্রবাসীরা আমাদের বাংলাদেশের গর্ব ভাই। কেন জানেন? আপনাদের এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় আমাদের বাংলাদেশ চলে। আপনারা রেমিটেন্স না পাঠাইলে পরে এই বাংলাদেশ অচল। আপনাদের স্যালুট ভাই, সম্মান করি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে সকল সার্ভিসে। এখনো কিন্তু দামের ব্যাপারে কিছুই বলি নেই, আগেই এরকম কথা বলতে হবে। 10-15 মিনিট এরকম কথা বলবেন, তাহলে দেখবেন তার ভালো লাগবে। এরপরে তাকে বলবেন যে ভাইজান আপনার
ওই যে প্রশ্ন তো আগে করছে, ওই প্রশ্ন বাদ ভুলে গেছেন। ওই যে কেমন আছেন, কি করেন, ওই দেশে অভিজ্ঞতা আপনার কিছু থাকলে, তার বাসা কোথায়, ওই এরিয়ায় আপনার মামা খালা বাড়ি থাকলে সেইগুলা শেয়ার করবেন, যে মামা বাড়ি আছে উনি। আবার উনি কি কাজ করে, ওই কাজের ব্যাপারে আপনার কিছু জানা থাকলে একটু বললেন। মোট কথা, ওনার সুনাম সুনাম করার ফাঁক খুঁজবেন, ফাঁক ফোকর খুঁজবেন, ওনাকে একটু সুনাম করা যায়। কারণ সবাই চায় এই, মানে সবার ভালো লাগে। কেউ, আমি যদি সেলিম ভাইকে আজকে ভালো বলি, সেলিম ভাইয়ের ভালো লাগবে, আমাকে কেউ ভালো বললে ভালো লাগবে। এটা অন্যরকম কাজ করে ভাই। আপনাকে একজন দেখে নাই, চিনে নাই, জানে নাই, টাকা পাঠিয়ে দিবে, এত সহজ না, আবার সহজ। একটা এক্সাম্পল দেই ভাই, বাইসাইকেল চালান পারেন সবাই, জি স্যার, জি স্যার পারি। কিন্তু একদিন তো ছিল পারতেন না, তাই না? চালান। জি, জি স্যার। যখন চালাইতে শিখতে গেছেন, কেমন মনে হয়েছিল? মনে হয়েছিল না কঠিন মনে হয়েছিল, না সহজ চালানো? জি স্যার, কঠিন, অনেক কঠিন মনে হচ্ছে। কোমর বাঁকা হয়ে যাইতো, পড়ে যাইতাম। আমাদের বিজনেসেও কোমর বাঁকা হবে, পড়ে যাবেন, আমরা ট্রেনে তুলবো, ঠিক আছে? আমাদের জি, কাছে বলতে হবে, ভাই আচার খাইছি, ব্যথা পাইছি, কোমর বাঁকা হয়ে গেছে, দেখেন, জি স্যার, আমরা জি দেখবো। স্যার, আমরা প্রতি সপ্তাহে ক্লাস নিব। ক্লাস জি বলতে স্যার, আজকে যা বললাম, এই এই মার্কেটিং স্কিল, এইটা যদি আপনার মধ্যে থাকে, অর্ডার নেওয়া কোনো ব্যাপার না, তুরির ব্যাপার। তো জি স্যার। সাইকেল চালানো তো কঠিন ছিল, এখন এখন কি কঠিন নাকি ভাই? না স্যার, এখন সাইকেল চালাই, বাইক চালাই, সবই চালাই। এখন সাইকেল চালানো সহজ কেন? কারণ আপনি ওইটা অনেকবার চেষ্টা করছেন, চেষ্টা করতে করতে একটা সময় সাইকেল চালাইছেন, এমনও হয়েছে চালানো পারেন, কিন্তু কিন্তু হাত কাঁপে ভাই। যখন জি স্যার, রাস্তায় যান, অন্য একটা গাড়ি যখন আপনার পাশ দিয়ে যায়, তখন হাত কাঁপে, এমন হয়েছে না? এমন স্যার, হয়েছে। জি স্যার, তখন কন্ট্রোলই থাকতো না স্যার। সোজা যাইতে চাইলে সোজা যাইতে পারতাম না, একা বেঁকা হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, মানে চালানো শিখে গেছেন, এরপরেও রাস্তায় যখন যান, অন্য একটা গাড়ি আপনার পাশ দিয়ে গেলে হাত কাঁপে, ভয় করে। চালানো জি পারেন স্যার, তারপরেও, কিন্তু আপনি এরপরেও কিন্তু বাদ দেন নাই, যখন চালাইতেইছেন, এখন কি পানির মতন সহজ, বরঞ্চ জি স্যার, এখন তো হাত ছাড়িয়ে চালাইতে পারি স্যার। এই যে দেখেন, এখন হাত ছেড়ে চালান। তেমনি আমাদের এই বিজনেসটা, এই যে এতক্ষণ শুনলেন কত সহজ, কিন্তু করতে গেলে কঠিন মনে হবে, সাইকেল চালানোর মতন। কিন্তু জি আপনি স্যার, এখন ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে স্যার পারদর্শী হয়ে যাওয়া যাবে স্যার। জি স্যার, কথা বলতে বলতে কাজ করতে করতে দেখবেন সহজ হয়ে গেছে। জি স্যার, আপনি আসছেন বিজনেস শিখতে, আপনি কিন্তু ভাই ফ্রিল্যান্সিং শিখতে আসেন নাই। ফ্রিল্যান্সিং এর লিমিটেশন আছে, আপনি আমাদের সাথে বিজনেস করবেন, আপনার ইনকামের লিমিটেশন নাই। জি স্যার, এমন অনেক কাজ আছে ভাই, আমি ওই যে সাইটেশন, লোকাল সাইটেশন, এসইও নিয়ে আমার যাত্রা শুরু। এটা আমি দেখলাম, সারাদিন ভর আপনি কত ব্যাকলিং করতে পারবেন? আমি 200 250 করতে পারতাম। তো 200 250 করলে তাতে 800 900 টাকা আসতো। এর বেশি তো কোনোভাবেই সম্ভব না। মানে তার মানে লিমিটেশন আছে। ব্যবসার কি কোনো লিমিটেশন আছে? নাই। আমরা শিখাবো ব্যবসা। ভাই, এই অনলাইন ব্যবসা 20 বছর আগে ছিল। এ কতদিন ধরে আসলো না স্যার, অনলাইনে ব্যবসা, অনলাইনে ইনকামে কতদিন ধরে আইছে বলেন? স্যার 5-7 বছর ধরে প্রফেশনাল আইছে। তাহলে 5 7 বছর ধরে আসছে অনলাইনে বিজনেস, অনলাইনে ইনকাম করা যায়। ধরেন 10 বছর, 15 বছর ধরে আইছে, ধরে নিলাম। জি স্যার, তো 15 বছর ধরে আসা মানে কি, আমাদের প্রজন্মতে আইছে, আমার বাপ মার প্রজন্মতে আর আসে নাই। আপনার বাবা যখন ইয়াং ছিল বা কাজ করবে, তার টাকা দরকার, ওই মুহূর্তে অনলাইনে ইনকামের সুযোগ ছিল তার, বলেন, কথা বলেন। জি স্যার, আজান দিতেছে তো আমাদের এখানে, এই জন্য। ও জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। আমার এখানে আজান শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি উত্তর দিয়ে দেই। আমার বাবার আমলে অনলাইনে ইনকামের কোনো সুযোগ ছিল না, কিন্তু অনলাইনের ইনকামের যুগ আসলো কি আমার যুগ থেকে, আমি থেকে শুরু। তাহলে আমি যদি অনলাইনে কিছু করতে না পারি,
ধরেন কিছু করলাম না, আমার ওই যে নাতি নাতকুর আছে না, আগামী 20-50 জি বছর স্যার। পর তারা কি বলবে জানেন? ভাষা খারাপ করলাম, কিছু মনে করেন না। বলবে শালা বুইরা ঘুরছে আর খাইছে, বলদার ঘরে বলদা, অনলাইন যুগ তার তার বেলায় আসছে, ছোট করে একটা ব্যবসা শুরু করলেও আজকে কোটিপতি থাকতাম। জি জি স্যার। স্যার। যেমন আমার দাদা আগে ছিল জমিদার, ঠিক আছে, মাতুব্বার ছিল এলাকার। সে মনে করেন তার মেয়ে, আমার ফুপু হলো 14 জন, 14টা মেয়ে, আর আমার কাকা আছে 2 জন, আমার বাবাদের 3 জন। প্রতিটা মেয়ে বিয়ে দিছে জমি বেচে বেচে, এই করছে সেই করছে, জমি বেচে বাইসাইকেল কিনছে, জমি বেচে রেডিও কিনছে, জমি বেচে এই টেলিভিশন কিনছে, বুঝছেন? ওই জমিগুলা যদি আজকে না বেচতো, আজকে কত কোটি টাকা দাম হইতো জানেন? কি সব পজিশনে পজিশনে জমি। আমাদের এই বাসার পাশে যে বড় মার্কেট বাজার, সেই মার্কেটের জায়গাটুকু আমার নানার ছিল আগে। নানা মাত্র 2500 টাকায় বিক্রি করছিল। নানারে আমি একদিন প্রশ্ন করছি, নানা এত জায়গা জমি, আমাদের কিন্তু অনেক জায়গা জমি, কিন্তু পজিশন মতন কম আছে, বেশি নাই। তো যে জায়গার কথা বললাম কোটি টাকা দাম, ওই ওই জায়গা, তা বললাম এই দিক দিয়ে তোমার কোনো জায়গা জমি ছিল না? কই ছিল, ওই যে ওই জায়গাটুকু আমার ছিল। তখন ওই জায়গায় মানুষ পেশাব করতো, মানে তখন তো এত বাজার ঘাট এত বড় হয় নাই। তো পরে পেশাব করতো, মানে খাত ছিল, ওই খাত ছিল আমার নানার। কয় ওইখানে এই পরে 2500 টাকা বিক্রি করে দিছি। আমি কি বুঝছি নাকি যে এত কিছু হবে, বুঝছেন? তাইলে আমরা যদি অনলাইনে কিছু করতে না পারি ভাই, আমাদের ওই যে নাতিরা গালি দিবে। আমার তো, আমি তো গালি দেই নাই, কিন্তু একটু আফসোস তো হয়ই। 2500 টাকা বেচছে, ওই জায়গার দাম 25 কোটি দিলেও এখন বিক্রি করবে না যে কিনছে। জি স্যার। তা আফসোস হয় না? জি। জি স্যার। ফরিদপুরের কেউ আছেন আপনারা এখানে? তাহলে একটা পরিচয় দিতাম। নাই স্যার। স্যার একটা রিকোয়েস্ট ছিল, জি বলেন। আমাদের প্রতি সপ্তাহে এরকম ভাবে আপনি একটা মিটিং করেন প্লিজ। আমি বলি, এই মিটিং এর রেকর্ড থাকবে, রেকর্ড দেখবেন, রেকর্ড দেখে প্রতি সপ্তাহে এই রেকর্ডের থেকে পরীক্ষা নেওয়া হবে আপনাদের। আমরা কাস্টমার হব, আপনি সেল করবেন আমাদের কাছে। এই যে যত টেকনিক, এই টেকনিক অ্যাপ্লাই করবেন। এই জি অ্যাপ্লাই করে অবশ্যই। যে ব্যক্তি সাকসেসফুলি হবে, সন্তুষ্ট করতে পারবে আমাদের, তাদের আমরা পুরস্কার দেব ভাই, জি স্যার। বুঝছেন? জি স্যার। জি স্যার। তো আমাদের যুগে যদি আমরা যদি অনলাইনে কিছু করতে না পারি, তাইলে রেডি থাকেন, আপনার নাতি ওই যে বলবে শালা বুইরা খালি ঘুরছে আর খাইছে, মাথার ভিতর কিছু নাই, চাকরির পিছে ঘুরছে। ভাই আগামী 50 বছর পর একজন জন্ম নিয়ে তারও 30 বছর পরে সে অনলাইনে কোনো বিজনেস করে কোটিপতি হবে না? আপনি গ্যারান্টি দিতে পারবেন হবে না? হবে কি হবে না স্যার ভাই বলেন? হবে স্যার। তাহলে আগামী 50 বছর পর জন্ম নিয়ে তারও 30 বছর পর সে অনলাইন বিজনেস করে কোটিপতি হবে, আর আমার প্রজন্মে আইলো অনলাইন বিজনেস আর আমি করলাম না। তার জন্য কঠিন না আমার জন্য কঠিন কাজটা এখন, বলেন? স্যার তার জন্য কঠিন, আমার জন্য সহজ, আমি আগে থেকে শুরু করছি। হ্যাঁ, কিন্তু সে তো পারবে, তাইলে আমার মনোবল কেন পারবে না? আমি কেন আমি কেন নিজেকে বলবো আমি পারবো না, আমার দ্বারা হবে না? জি স্যার, এটা ওইরকমই হবে, ওই যে আপনার নানার যে জমি বিক্রি করছে 2500 টাকা, এখন কোটি টাকা দাম। তো হ্যাঁ, আমরা তো এখন যদি না করি, এটা 2500 টাকা থেকে শুরু না করলে তখন এটা কোটি টাকা প্রজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আপনারা এখন থেকে, অনলাইন যুগ আপনাদের এখানে আসছে, আপনার সময় অনলাইনে, আমি বলি আমাদের সাথে না করেন, যেখানে খুশি করেন অনলাইনে একটা ব্যবসা দাঁড় করান ভাই। আর আমাদের সাথে থাকলে বললাম, লাইক ফলোয়ার দিয়ে শুরু, এমন কোনো ব্যবসা নাই না রাখবো। আর আমার টার্গেট ইন্টারন্যাশনাল, দেশের বাইরেও কোম্পানি খুলবো, দেশের বাইরেও বিজনেস করব।
দেশের বাইরে কিভাবে স্যার আমি ওইখানে স্যার 1 তারিখ থেকে জয়েন হয়েছে, ইনশাআল্লাহ যতদিন অনলাইনে থাকবো স্যার এইখানে থাকবো। হ্যাঁ, কারণ আমি ওই কামলার হাট থেকে উঠে আসছি। আমার জি স্যার। আমার টেকনিক আছে, আমি হুজুরদের রাখতেছি। ওই যে বললাম, ঠিক বলবেন না ভাই যায় না তো, তাইলে ভাই